সদ্য মাত্র নতুন জয়েন করা পিওনের রায়ের প্রতি এত কনসার্ন দেখে রাইয়ের হঠাৎ করেই সন্দেহ হলো। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই স্রোতকে লাঞ্চ টাইমে ফোন করে বলতে থাকে, জানিস তো স্রোত, আমার না বড্ড বেশি অদ্ভুত লাগছে একটা বিষয়, সেটাই আর কি তোকে বলার জন্য আমি ফোন করেছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদিভাই কোনো ঝামেলা হয়েছে, আমি কি আসবো? তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে, আরে না না, তোকে আসতে বলিনি, জানিস তো একটা অদ্ভুত ঘটনা কী ঘটেছে। আমার অ্যাবসেন্সে এখানে নাকি নতুন করে একটা পিওন অ্যাপয়েন্ট করা হয়েছে, আর সে নাকি আমাদের সকলের খেয়াল রাখার জন্য এখানে আছে। কিন্তু তাকে আমি সবথেকে বেশি যে জিনিসটা লক্ষ্য করছি যে সে ক্রমশই আমার দিকে নজর দিয়ে বসে আছে, আমি কি করছি না করছি, আমি কিভাবে হাঁটছি না হাঁটছি, আমি খাচ্ছি কি না, আমি মেডিসিন খেয়েছি কি না, তার থেকে শুরু করে যাবতীয় সব কিছু সেই ম্যানেজ করার চেষ্টা করছে। আমার যথেষ্ট পরিমাণে অস্বস্তি হচ্ছে, জানিস তো। সে গায়ে পড়ে এত বেশি আমার প্রতি দরদ কেন দেখাচ্ছে, আমার সেটাই মাথায় ঢুকছে না। তখন এই কথা বলা মতো স্রোত বলতে থাকে যে হয়তোবা তোর অফিসের বস বলেছে তোর প্রতি এত কনসার্ন দেখি, হয়তোবা সেই পিয়নটাকে বলে দিয়েছে যে তোর প্রতি এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য, তাই হয়তোবা করেছে। দিদিভাই তুই বড্ড বেশি ভাবিস, জানিস তো, তুই এখন গোয়েন্দা হয়ে উঠছিস দিনে দিনে। তোর এই মাথা থেকে এসব জঞ্জাল ফেলে দে তো, তুই বরঞ্চ এই জিনিসটার মজা নে। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, তুই যেটা বুঝিস সেটা হয়তো বা তোর বলতে সহজ বলে মনে হচ্ছে, কিন্তু তা সত্ত্বেও আমার না একটু অদ্ভুতই লাগছে, জানিস তো। কেন জানি না এই মানুষটাকে দেখে আমার বড্ড বেশি চেনা চেনা লাগছে, মানে তার হাবভাব থেকে শুরু করে কেন জানি না মনে হচ্ছে যে আমি এই লোকটাকে কোথাও একটা দেখেছি। তখন এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে, দিদি ভাই, দুনিয়ার মধ্যে তো অনেক মানুষই আছে, সকলকে তো তুই চিনবি না, তাই না? তাহলে তুই মাথার উপর এত প্রেশার কেন দিচ্ছিস বলতো? তুই বরঞ্চ নিজে একটু রেস্ট নিয়ে, মেডিসিন খেয়ে একটু রেস্ট নিয়ে দেখ, তোর ভালো লাগবে। তুই ওসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে যেত। ওদিকে অনির্বাণ রায়ের কাছে গায়ে পড়ে এসে বলতে থাকে পিয়ন বেশে যে, আচ্ছা ম্যাডাম, আপনাকে কি আর কোনো কিছু দিতে হবে না, মানে আপনি আপনার মেডিসিন ফ্রুটস সব কিছু ঠিকঠাক মতো নিচ্ছেন তো? তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে, আচ্ছা আপনাকে একটা কথা জিজ্ঞেস করবো, আমি কি আপনাকে কোথাও দেখেছি? তখন এই কথা বলা মাত্র অনির্বাণের যখন বিষম লাগে, ঠিক সেই সময়ে অনির্বাণের দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে থাকে রাইয়ের, বলতে থাকে যে না, কেন জানি না আপনি কোনো কিছু মনে করেন না, কিন্তু তা সত্ত্বেও আমার মনে হচ্ছে যে আমি আপনাকে বড্ড বেশি চিনি, আপনি আমার বড্ড বেশি কাছের লোক। তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই, তার মানে তুমি এখনও সত্যিকার অর্থে আমার সংস্পর্শে থাকাটাকে ফিল করতে পারো, তার মানে আমি এখনও পর্যন্ত তোমার মনে কোনো একটা জায়গায় আছি, তাই তো? তখন এই কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে, না না ম্যাডাম, আমি তো সদ্যমাত্র এই অফিসে জয়েন করেছি, আপনি আমাকে কী করে চিনবেন বলুন তো? আর একটা কথা, আমাকে তো আপনার প্রতি এক্সট্রা কেয়ার নিতে বলেছে আপনাদের বসই। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে তার মানে স্রোত যেটা বলছিল ঠিকই বলেছে। ওদিকে রাই ওর বসের কাছে গিয়ে শুক্রিয়া বলতে থাকে আর বলতে থাকে যে স্যার, আপনি আমার প্রতি এতটা এক্সট্রা কনসার্ননেস দেখিয়ে আপনি আমার জন্য পিয়নকে অ্যাপয়েন্ট করেছেন, সেটার জন্য আমি আপনার কাছে সত্যিকার অর্থেই কৃতজ্ঞ। তখন এই কথা বলা মাত্র রাইয়ের বস বলতে থাকে যে কী বলছেন রাই, আমি আপনাকে আবার আপনার জন্য কবে থেকে পিয়ন অ্যাপয়েন্ট করা শুরু করলাম বলুন তো? আপনি তো আমাদের আর 4-5টা সাধারণ এমপ্লয়ির মতনই। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আপনার প্রতি আমরা একটু এক্সট্রা কেয়ার নিব, তা ঠিক আছে, কিন্তু তাই বলে আপনার জন্য আমি কোনো এক্সট্রা পিয়নকে তো অ্যাপয়েন্ট করিনি। এই ভুল ধারণাটা আপনার মধ্যে কবে থেকে চলে এলো বলুন তো? আজকে যদি আমি আপনার জন্য একটা পিয়ন অ্যাপয়েন্ট করি, তাহলে তো অন্য কেউ আমার থেকে এই আশাটাই রাখবে, সেটা তো আমি সবসময় পূরণ করতে পারবো না, তাই না? তাহলে আমি এটা কেন করতে যাবো বলুন তো? তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগতে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলুন না।